বন্ধুরা, একটা জঙ্গলে বাস করতো অনেক পশু পাখি। তাদের সাথে থাকতো একটা টুনি পাখি। টুনি পাখির সংসারে কেউ ছিল না, তাই সে একা একা ঘুরেই তার জীবন কাটাতো। টুনি ছিল খুবই উপকারী একটা পাখি। কি গো সখীবন, এমন মন খারাপ করে বসে আছো কেন? আর বলো না টনি, কালকে থেকে শরীরটা যে খুব খারাপ, তাই আজকে আর কোনো খাবার আনতে যেতে পারিনি। আর ছানাটাও কাঁদছে খাবারের জন্য। কি যে করি, কোনো খাবারও তো পাচ্ছি না। তুমি চিন্তা করো না সখীবন, আমি এখনই তোমাকে খাবার এনে দিচ্ছি। এই বলে টুনি জঙ্গলের দিকে যায় আর বেশ কিছু খাবার নিয়ে সুখীকে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, তুমি আমাদের অনেক উপকার করলে। এমন বলে না সখীবন, সবাই সবাইকে সাহায্য করা উচিত। এমনভাবে টুনি সবাইকে সাহায্য করত আর টুনিকে সবাই ভীষণ ভালোবাসতো। ওই বনে ছিল কাকুলি নামে একটা কাক। সে ছিল খুবই হিংসুটে। ও কাউকে সাহায্য করতো না, সব সময় অন্যের সাথে খারাপ ব্যবহার করত। এই জন্য তাকেও কেউ ভালোবাসতো না। এমনভাবে কেটে গেল বেশ কয়েকদিন। টুনি একদিন বনের পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা বড় গাছের টুকরো টুনির ওপরে এসে পড়ে আর টুনি গাছের টুকরোটাকে না সরাতে পেরে ওখানেই পড়ে থাকে। সেই সময় ওখান দিয়ে কাকলি যাচ্ছিল। টুনি কাকলিকে দেখতে পেয়ে ডাকতে থাকে। কাকুলি বোন, ও কাকুলি বোন, আমাকে একটু সাহায্য করো না, এই গাছের টুকরোটা একটু সরিয়ে দাও। না বাবা, আমি পারবো না। অত বড় ডালটা সরাতে গিয়ে যদি আমার সুন্দর নখটা ভেঙে যায়, তাহলে কি হবে বলো তো টুনি? তুমি বরং অন্য কাউকে দেখো, আমি এখন চললাম। আর তাছাড়াও আমার বাড়িতে যে অনেক কাজ পড়ে আছে গো, তোমাকে সাহায্য করার মতো সময় যে আমার নেই গো। এই বলে কাকলি চলে যায়। টুনি অমনভাবেই পড়ে থাকে। কিছুক্ষণ পরে সুখী পায়রা ওই পথ দিয়ে যাচ্ছিল। তখন সুখী পায়রা টুনিকে দেখতে পায়। এটা টুনি, এ কি হয়েছে? আমি এখন এই ডালটা সরিয়ে দিচ্ছি। তখন সুখী পায়রা ডালটা সরিয়ে দেয়, কিন্তু টুনির পায়ে খুব ব্যথা হওয়ায় টুনি হাঁটতে পারছিল না। সুখী তখন টুনিকে বাড়ি পৌঁছে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ সুখী, তুমি এই বিপদে আমাকে সাহায্য করেছো। না গো টুনি বোন, তুমি যে আমার অসুস্থতায় আমার ছানার জন্য আর আমাদের জন্য খাবার জোগাড় করে এনেছিলে, আমি কি তোমার সেই উপকার ভুলতে পারি বলো? এমনভাবে তারা কথা বলতে থাকে। কিছুদিন পর টুনি সুস্থ হয়। আবার সে বনের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরতে থাকে। এরপর একদিন কাকলি সন্ধ্যার কোলে কোলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল আর একটা শিকারী পাখি ধরার ফাঁদ পেতে রেখে দিয়েছিল। সেখানে কাকলি অনেক খাবার দেখে খেতে যায় আর অমনি ওপর থেকে একটা জাল এসে কাকলির গায়ে পড়ে আর কাকলির জালে আটকা পড়ে যায়। বাঁচাও আমাকে, কে আছো বাঁচাও, আমি যে জালে আটকা পড়ে গেছি, আমাকে কেউ বাঁচাও, মুক্ত করো আমাকে, বাঁচাও আমাকে। এমনভাবে কাকলি ডাকতে থাকে। তখন টুনি তার ডাক শুনতে পায়। আরে, এটা তো কাকলির ডাক। ও এমন ভাবে ডাকছে কেন? ও নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। না, একটু এগিয়ে দেখি তো। উড়তে উড়তে কাকলির কাছে চলে যায়। টুনি, বাঁচাও আমাকে, আমি যে জালে আটকা পড়ে গেছি, আমাকে মুক্ত করো। তুমি ভয় পেও না, আমি তোমাকে মুক্ত করব। তখন টুনি অনেক খুঁজে একটা ব্লেড জোগাড় করে আর ওই জাল কেটে ফেলে আর কাকলিকে মুক্ত করে। টুনি, তুমি আমাকে মাফ করে দাও, তোমার বিপদে আমি তোমাকে সাহায্য করিনি, কিন্তু তুমি আমাকে সাহায্য করলে। কাকলি বল, কেউ সাহায্য করুক বা না করুক, আমাদের উচিত সবাইকে সাহায্য করা। হ্যাঁ টুনি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করব না, সবাইকে সাহায্য করব। এরপর থেকে কাকলি অনেক ভালো হয়ে যায় আর সবার সাথে তার ভালো সম্পর্ক হয়।